নমস্কার, বিকেলের খবরে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। আসামের মদনপুরে সড়ক এবং সেতুর ভগ্নদশার কারণে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। গুয়াহাটি থেকে অধিক পণ্য বহনকারী ট্রাকে নিষেধাজ্ঞা। এক্ষেত্রে বড় সমস্যার সম্মুখীন ত্রিপুরার মতো রাজ্যগুলো। আসামের বদরপুরে জাতীয় সড়কের দুটি সেতুর উপরে দিয়ে যান চলাচল বন্ধ, যার জেরে মেঘালয় থেকে বদরপুর জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়েছে রাজ্যের অসংখ্য মালবাহী লরি। ওইসব লরিগুলিতে রয়েছে পচনশীল সামগ্রী, যা নষ্ট হওয়ার পথে। গত ২১ মে থেকে বরাক নদীর উপর থাকা গ্যামন সেতুর সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল যানবাহন চলাচল। বিকল্প পথ হিসেবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল শিলচর কালাইন সড়ক, কিন্তু আশ্চর্যজনকভাবে ভাঙার পার হারাং নদীর ওপরে থাকা লোহার সেতুটি লরি সহ ভেঙে পড়েছে বুধবার মধ্যরাতে। এর জেরে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ বরাক উপত্যকা। এই পরিস্থিতিতে ক্ষোভ দেখা দিয়েছে বদরপুর বরাক উপত্যকার সাধারণ মানুষের মধ্যে। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে যায় কয়েক হাজার যানবাহন। তড়িঘড়ি করে যাত্রীবাহী যানবাহনগুলিকে পারাপারের জন্য আরও একটি বিকল্প সড়ক বেছে নেয় বরাক ভ্যালি প্রশাসন। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী যানবাহনগুলিকে ওই সড়ক দিয়ে পারাপার করানো হয়েছে বলেই দাবি স্থানীয় প্রশাসনের। শিলচর কালাইন সড়কের হারাং নদীর ওপর সেতু ভেঙে পড়া সাপেক্ষে নতুন করে দুটি সড়ক যানবাহন চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এই ছাড়পত্রের বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু নিয়ম নীতি। এক্ষেত্রে যাত্রীবাহী যানবাহন সহ স্বল্প মালামাল বহনকারী যানবাহনগুলি চলাচল করতে পারবে এই সড়কে। দুটি সড়ক হচ্ছে রাজনগর রোড এবং টিআরকে রোড। দুটি সড়কে কিছুটা পথ ঘুরে চলাচল করবে যানবাহন। এই দুটি সড়কে 10 টন পর্যন্ত মালামাল নিয়ে চলাচল করতে পারবে মালবাহী লরি। গুয়াহাটি থেকে বিভিন্ন রাজ্যে অধিক পণ্য বহনকারী লরিগুলো চলাচল করতে পারবে না এই সড়কে। ফলে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ কাছাড় উপত্যকার ব্যবসায়ীদের ক্ষেত্রে। গুয়াহাটি থেকে সড়কপথে বেশি আমদানি করা হয় মাছ, ডিম, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রী। এই পরিস্থিতিতে রাজ্যসহ মণিপুর, মিজোরাম, কাছাড় উপত্যকায় এইসব সামগ্রীর সংকট দেখা দেওয়ার পরিস্থিতি তৈরি নিয়ে শুরু হয়েছে জল্পনা। কালাইন শিলচর সড়কের ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের জন্য এরই মধ্যে রাঁচির নির্মাণকারী একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। জেলা আয়ুক্ত গৰাকীৰ তাতে জমা দিব আৰু লগে লগে যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ব্ৰিজৰ কাৰণে আমাৰ 2 কোটি টাকা নতুন এটা অল্টাৰনেটিভ ৰাস্তা যেটো আছে, অল্টাৰনেটিভ ৰাস্তা সেইটো কাৰণে 2 কোটি টাকা মঞ্জুৰ কৰিছে। আমাৰ পিডব্লিউডি বিভাগৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত লগ কৰিছিলে, মোৰ লগতো ফোনত কথা হ'ল আৰু তাৰপিছতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া পিডব্লিউডি বিভাগৰ পৰা 2 কোটি টাকা দিছে আমি অল্টাৰনেটিভ ৰাস্তা যেটো এটা কৰিব পাৰো। আজি আমি এই ৰাস্তাটো চাম, লগে আৰু এটা সৰু ৰাস্তা আছে যেটো অলপ শৰ্ট ডিষ্টেন্সত, যাতে সৰু গাড়ী তাৰ পৰা আহিব পাৰে, যাতে ৰাইজৰ অসুবিধা নহয়, সেইকাৰণে আমি এই ব্যৱস্থা কৰোঁ। আজি আমি ইয়ালৈকে উপস্থিত আহিছো। ব্ৰিজ দলংখন যেটো ভাঙিছে সেইটো আমি দেখিলো আৰু লগে লগে দলংখন NHADCL এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্ৰিজ তেওঁলোকে কৰি আছে, ৰিপেয়াৰিঙৰ কামটো চলি আছে, সেইকাৰণে এই ৰাস্তাটোৰ মেইনটেনেন্স টেম্পৰাৰিলি NHADCL কৰি আছে। সেইকাৰণে NHADCL কৰ্তৃপক্ষই ইয়াতে এখন বেইলি ব্ৰিজ বনাবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে সেতু ভাঙার বিষয় নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার। তবে এই আপৎকালীন পরিস্থিতিতে সামগ্রী আদান প্রদান রাজ্যকে নির্ভর করতে হবে শুধুমাত্র রেলের উপর। তবে অধিক বৃষ্টি হলে সমস্যা তৈরি হবে দুই দিকেই। মেঘালয় বদরপুর জাতীয় সড়কে আটকে পড়েছে কয়েক শতাধিক যানবাহন। ভারী বর্ষা হলে আরও আটকে পড়বে পণ্য বোঝাই লরি। আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে এমনটাই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনিয়মিত কর্মচারীদের নিয়োগকরণের দাবি জানালো ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। এই মর্মে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। নিয়মিতকরণের পাশাপাশি সমকাজে সমবেতন, অবসরের পর 10 লক্ষ টাকা প্রদান ইত্যাদি দাবিগুলিও রয়েছে। মোট 6 দফা দাবিগুলির অন্তর্ভুক্ত জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। এই দাবিগুলি নিয়ে আগামী 4 জুলাই ডেপুটেশন দেওয়া হবে মুখ্য সচিবের কাছে। আমি 4 তারিখ জুলাইয়ের 4 তারিখ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা 7 দফা দাবি প্রদান করব। সেই উপলক্ষে আমরা
রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করছি। আজকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট আমরা দাবি সনদ প্রদান করব। আমাদের যে দাবিগুলি আছে, আমাদের দাবিগুলির মধ্যে প্রথম দাবি হলো রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা প্রদান করতে হবে। আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণের স্কিম পুনরায় চালু করতে হবে। নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ দপ্তরের 31 জুলাই 2018-তে জারি করা সার্কুলার প্রত্যাহার করতে হবে। আজকে এই সব দাবিগুলি আমরা জেলা শাসকের নিকট আমরা শ্রম কমিশনারের পক্ষ থেকে শ্রমিকদের আপডেট তালিকা রাজ্য সরকারের কাছে না দেওয়ায় পাওনা আদায় বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। প্রেক্ষিতে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন। আদালতের সুনির্দিষ্ট নির্দেশ ও সময়সূচি অনুযায়ী চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক 1 জানুয়ারি 1996 তারিখের ভিত্তি ধরে ত্রিপুরা জুট মিলের প্রায় 1647 জন শ্রমিক কর্মচারীর অর্জিত অধিকার প্রাপ্ত বকেয়া বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি ইত্যাদি সহ 6% সুদ সমেত সমুদয় প্রাপ্য একত্রে মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আদালত অবমাননাকারী জুট মিল কর্তৃপক্ষের প্রতি শ্রম দপ্তরের হস্তক্ষেপে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা বলে অভিযোগ করল ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি। এক্ষেত্রে শ্রম দপ্তরের পক্ষ থেকে শ্রমিকদের আপডেট তালিকা পাঠানো হয়নি। প্রতিবাদে আগামী 23 জুন বিক্ষোভ মিছিল সংগঠিত করে শ্রম কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি। জুন 2025 সকাল 11টা থেকে আমরা শ্রম দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ আন্দোলন করব এবং 12টায় শ্রম কমিশনার উনি নিজে আমাদেরকে সময় দিয়েছেন। 12টার সময় ওনার সঙ্গে সাক্ষাৎ হবে এবং এই যে চটকলের শ্রমিকদের যে তালিকা আপডেট তালিকা না দেওয়া, এই আপডেট তালিকা যেন দিয়ে দেন এবং শ্রমিক মালিক উভয় পক্ষের ত্রিপক্ষীয় ট্রাইপার্টাইট মিটিং যেন ডেকে এই উদ্ভূত সমস্যার জন্য সমাধান করেন। এই জন্যই আমরা এই অনুষ্ঠানটা, এই আন্দোলনটা আমরা আহ্বান করেছি। আগামী 23 তারিখ প্রচলিত অ্যানুয়াল রিটার্নের ভিত্তিতে শ্রম দপ্তর কর্তৃক আধুনিক ও পরিমার্জিত সভ্যদের নামের তালিকা প্রকাশ পূর্বক সংশ্লিষ্ট জুট মিল কর্তৃপক্ষের প্রতি নতুন পরিসরে পুনরায় বরাদ্দ করার দাবি জানিয়েছে ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি। আদালতের রায় অবমাননা করে প্রচলিত গোষ্ঠীবাজি বা ইউনিয়ন ভিত্তিক তথ্য লুকোচুরির মাধ্যমে পেমেন্ট পদ্ধতির পরিবর্তে স্বচ্ছ পন্থা অবলম্বন করার দাবি জানিয়েছে সমিতি। সরকারি নীতি অনুযায়ী প্রাপকদের উদ্দেশ্যে বিজ্ঞাপন, পে স্লিপ, আইপিএস ইত্যাদি আগাম সরবরাহ করা এবং মামলাকারী ইউনিয়নগুলিকে এর প্রতিলিপি বরাদ্দ করার দাবিও জানিয়েছে সমিতি। সার্বিক সমস্যার সমাধানে শ্রম দপ্তরের ব্যবস্থাপনায় শ্রমিক পক্ষ অর্থাৎ ইউনিয়ন ও মালিক পক্ষ অর্থাৎ জুট মিল কর্তৃপক্ষ উভয়ের সমন্বয়ে জরুরি ভিত্তিতে ত্রিপাক্ষিক বৈঠক আহ্বান করার দাবিও জানিয়েছে ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পাচারকারীদের বেআইনি কাঠ পাচারের ফলে ওজার হয়ে যাচ্ছে রাজ্যের বনজ সম্পদ। ধর্মনগর মহকুমার কুর্তি মধ্য রাজনগর এলাকায় কুর্তি থেকে তারকপুর যাওয়ার মূল সড়কের উপর অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করে রাখা সেগুন কাঠ। বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে একটি নির্জন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল সেগুন কাঠগুলো। অভিযানে প্রায় 70 ফুট দৈর্ঘ্যের বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার করা হয়। কাঠগুলো সংরক্ষিত বনাঞ্চল থেকে চুরি করে মজুত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে আসামে পাচার করার পরিকল্পনা ছিল কাঠ পাচারকারীদের বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিশেষ গোপন খবরের ভিত্তিতে আমরা যে স্টাফ নিয়ে গিয়েছিলাম ওই কুর্তি এরিয়াতে, ওইখানে একটা বাড়িতে এরকম স্টক পেলাম, ওইটার কামের মতো অবস্থায় দিয়ে নিয়ে আসি। পেট্রোলিং এজেন্সি ওদের পেট্রোলিং ওদের কাছে করে এসেছিলো, ওদের বেসিসে আমরা যাই, তারপর এখান থেকে নিয়ে আসি।
না, এটা কুর্তি এরিয়া থেকে আনা হয়েছে, আর বাকি আমরা খোঁজ সব নিচ্ছি কোথায় থেকে। হ্যাঁ, আশা করা যাচ্ছে এটি হবে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।